আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এর আগে পার্ট 1 আমি দিয়েছি, একটা বাসাবাড়ির ছাদের ওয়্যারিংয়ের ডায়াগ্রাম, সেটা কীরকম হয় এবং কিভাবে করতে হয় সেটা আমি প্র্যাকটিক্যালি ছাদের একটা ভিডিও দিয়েছি। সেটা আমার বাসার ছাদের। তে আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমি আজকে সেই যে ড্রয়িংটা দেখে আমি আমার বাসার ছাদের পাইপ স্থাপন করেছিলাম, সেই ড্রয়িংটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি ত্রিপলি জব প্রিপারেশনের পাশাপাশি প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো ভিউয়ার্স, আসা যাক মূল আলোচনায়। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন ড্রয়িংয়ের মূল পার্ট। এখানে দেখুন, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই যে দেখুন, এটা হচ্ছে সিঁড়ির সামনে এটা হচ্ছে পোস্টের অংশ। আমি পোস্টের মধ্যে দুইটা লাইট দিয়েছি, এই যে সিলিং রোজ দিয়ে এখানে দুইটা লাইট হবে। আর এটা হচ্ছে সিঁড়ির মধ্যে আরেকটা লাইট হবে। এই পাশে যে দেখতেছেন, এই যে এখানে দেখতেছেন, কিন্তু এটা আমার ডিবি বোর্ড। আমি আগে রুম ওয়াইজ বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এখান থেকে একটা পাইপ স্থাপন করেছি, এটা এখানে লাইট হবে, আর এখানে এই যে আরেকটা আমার ইলেকট্রিক্যাল লোড ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স দেখুন, এই পাশে আরেকটা পাইপ আমি টান দিয়েছি, সেটা হচ্ছে ইলেকট্রিক পাইপ। এটা হচ্ছে ইলেকট্রিক পাইপ আমার ইলেকট্রিক। এটাতে আমার এটাতে লাইট হবে। আর এই যে এটা সরাসরি আমার ব্যালকনিতে চলে গেছে। ব্যালকনিতে আমি এটা সিলিং রোজ হিসেবে ব্যবহার করব। এটা হচ্ছে এই রুমের মধ্যে আমার 3টা লোড হবে। আর এখানে দেখুন, এটা হচ্ছে সুইচ বোর্ড। আমাদের এখানে এই সুইচ বোর্ড থেকে এই রুমের লোডগুলা নিয়ন্ত্রিত হবে। তাহলে আমার পাইপ বসবে কয়টা, এই দিক দিয়ে একটা পাইপ বসাবো, এই দিক দিয়ে একটা পাইপ বসাবো, দুইটা এইখান থেকে ব্যালকনিতে চলে যাবে। তাহলে এখানে আমাদের একটা দুইটা পাইপ লাগবে মূলত। তো আশা করি এই রুমের কয়টা পাইপ কানেকশন হবে, সেটা কোন দিক দিয়ে ডিবি বক্স থাকবে, সুইচ বোর্ড, সেটা বুঝতে পারছেন। এখন আসেন এই পাশের রুমে সেরকমই হবে। দেখুন, এই যে এই পাশে একটা পাইপ বসাবো আমরা, এই পাশে একটা পাইপ দিব। এখানে এই যে সুইচ বোর্ডে সরাসরি পাওয়ার আসবে, সুইচ বোর্ড থেকেই সব কিছু কন্ট্রোলিং হবে। এদিক দিয়ে আবার আমি ব্যালকনিতে নিয়ে যাব। তো একটু আগে আমি এটা দেখিয়েছি, দেখুন ভিউয়ার্স, এইটা সরাসরি এই যে সুইচ বোর্ডে আসবে। এখানে সুইচ বোর্ড থেকে এই দিক দিয়ে সরাসরি চলে যাবে সিলিং রোজে, এটা পোস্ট থেকে এখানে এটা এখানেও পাওয়ার লাইন হবে। তো এটা হচ্ছে আমাদের মূলত মেইন ডিবি বক্স। এই জায়গাটা, এখানে সব রুমের পাওয়ার এখানে এসে জমা হবে। তো এই পাশে হচ্ছে আমাদের দেখুন, এই পাশে আরেকটা সিঙ্গেল রুম। এই রুমটার মধ্যে সেম পাইপ বসবে, এই যে এই দিক দিয়ে, তারপরে এদিক দিয়ে পাইপ বসবে, আর এদিক দিয়ে পাওয়ার দেওয়া হবে। এখানে দেখুন, যেগুলা লাল রঙের যে তারগুলো টানা হয়েছে, এগুলো আমাদের ডাইরেক্ট চলে গেছে। এগুলো যে এই রুমের এসির জন্য আমি এই পয়েন্টটা ব্যবহার করছি, এখানে এসির জন্য পয়েন্ট। এই জন্য সরাসরি এসির লাইনগুলো এই যে দেখুন, ডিবি বক্স থেকে সরাসরি চলে গেছে রুমে। তো এই পাইপটা সরাসরি হবে মেইন ডিবি বক্স থেকে সরাসরি এসির জন্য হবে, কারণ এখানে 2.5 RM এর কেবল সরাসরি টানতে হবে, এর সাথে অন্য কোনো তার টানা যাবে না। এই জন্য যে রুমের মধ্যে এসির জন্য আলাদা তার টানছি আমরা। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং। দেখুন, ডাইনিংয়ের মধ্যে আমাদের 4টে লাইট দিয়েছি। দেখুন, এই যে 1টা 2টা 3টা 4টা, মাঝখানে ফ্যান দিয়েছি, আর এটা এখানে ডিবি বক্স হয়েছে। তো এই জন্য এই 4টার মধ্যে 4টে আমরা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের কিচেনের মধ্যে সেম ঘটনা, এভাবে আমরা পাইপ বসাইছি, এখানে 2টা লাইট দিছি। আর এই যে এটা দেখতেছেন সুইচ বোর্ড, এখানে সুইচ বোর্ড। এই সুইচ বোর্ড থেকেও কিন্তু পাওয়ার এখানে চলে গেছে, এই রুম থেকেও কিন্তু পাওয়ার সরাসরি এখানে আসছে, এই রুম থেকেও কিন্তু পাওয়ার আমরা এদিক দিয়ে দিছি সরাসরি, এই রুমের পাওয়ারও আমরা এদিক দিয়ে দিছি। তারপর সবগুলার মূল জাংশন বোর্ড আমাদের এই সিঁড়ির এখানে সামনে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এখানে লাস্টে ব্যালকনি হবে, ব্যালকনি এদিক দিয়ে দেখুন একটা লোড আমরা দিয়ে দিয়েছি। আর এখানে 3 পিন সকেটের জন্য যে এখানে একটা পয়েন্ট রাখা হয়েছে এদিক দিয়ে।
তে তে সর্বোপরি আমাদের প্রথমে প্রতিটা রুমের মধ্যে আমাদের পাওয়ার দিতে হবে। সেই পাওয়ারের জন্য আমরা লাইন আলাদাভাবে দিছি, এসির জন্য আমরা আলাদাভাবে দিছি। এখন ঘটনা হচ্ছে আপনি মিটার কোন দিক দিয়ে বসাবেন সেই দিক দিয়ে একটা সরাসরি একটা পাইপ টানবেন। সেটা অবশ্যই ড্রয়িংয়ে দেখানো হয় না, এটা আপনার ইচ্ছা মতন। আপনি যদি এই পাশে দিয়ে মিটার বসান, এনার্জি মিটার মেইন পাওয়ার আই সেই দিক দিয়ে ঢুকবে, তাহলে এই পাশে বসাবেন। আর যদি এই দিক দিয়ে বসাইতে চান আপনি, তাহলে এই পাশে আপনার আসবে, আসে সেম ওই দিক দিয়ে বসবে। তো আশা করছি আপনাদের ইলেকট্রিক্যাল এই ছাদের যে ওয়ারিংটা আছে সেটা আপনাদের অবশ্যই ভালো লাগছে। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।